কিন্তু যারা তাদেরকে নিয়ে জেলে ভরেছে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করেছে, আপনি যদি বলেন ওদেরকেও আল্লাহর জন্য ভালোবাসি, আরে না রে, এটা আল্লাহর জন্য হবে না, এটা ধান্দাবাজির জন্য হলেও হতে পারে। দান্দাবাজি তো মাশাআল্লাহ আজকাল সব অঙ্গনের লোকেরাই ভালো দান্দাবাজি শিখে ফেলেছে। কষ্ট পায়েন না কেউ, বলেই ফেলি। এমনও দেখা যায় বিগত দিনে ওলামা লীগ করতে এমন বহু লোক এখন আরেকটা ওলামা ভার্সনে গিয়ে যোগ দিয়েছে। মানে যাদের কাজ হলো চাটাচাটি করা, মাশাআল্লাহ তারা প্রতিটা ক্ষেত্রে এমন ভাবে চাটতে পারে, কার পা চাটলো বিষয় না। ফেরাউন এগিয়ে আসলে ওর পাও চাটা যাবে, নমরুদ আসলে ওরটাও চাটা যাবে, কাউরে যদি না পাওয়া যায় আবু লাহাব আবু জাহাল তো অন্তত আছে। এই চাটাচাটি যাদের স্বভাব, ওদের লেবাস পোশাক যাই হোক না কেন, ওরা সমাজের জন্য কখনোই অনুসরণীয় হবে না, বরং সমাজের একটা বোঝার আবর্জনা হিসেবে থাকবে। তো এখন এই যে এদাদের ক্ষেত্রে আল্লাহ বলে দিলেন যে এদাদ লাগবে, প্রস্তুতি লাগবে এই পরিমাণে, যা দেখলে আল্লাহর দুশমন ভয় পাবে, তোমাদের দুশমন ভয় পাবে, এবং এমন কিছু মানুষ ভয় পাবে, এই বাক্যটা সুন্দর, তারা ছাড়াও এমন কিছু মানুষ ভয় পাবে যাদেরকে তোমরা চেনো না কিন্তু আল্লাহ চেনে। বাক্যটা খেয়াল করেন যে তোমাদের এই পরিমাণ প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যেই পরিমাণ প্রস্তুতি থাকলে 1 নম্বরে আল্লাহর দুশমন ভয় পাবে, 2 নম্বরে তোমাদের দুশমনরাও ভয় পাবে, 3 নম্বরে এমন কিছু মানুষ ভয় পাবে যাদেরকে তোমরা চেনো না কিন্তু কে চেনে। এরা কারা বলতে পারবেন? মুনাফিকরা। মাশাআল্লাহ কয়েকজন যুবক উত্তর দিয়েছেন। এরা কারা? মুনাফিকরা। মুনাফিক কি চেনা যায়? মুনাফিক কি কপালে লেখা থাকে? কপালে লেখা থাকলে তো আর মুনাফিক না, ওইটারে তো রিয়েল ভণ্ড, খাঁটি ভণ্ডই বলে। মুনাফিক তো সেটা যার বাইরে থাকে এক রূপ, ভেতরে থাকে, যেমন ধরেন কাদিয়ানি, বাইরে দিয়ে কি সুন্দর লেখা আহমদি মুসলিম জামাত, মাশাআল্লাহ নামটা দেখলে দেখতেই মনে চায় আহমদি মুসলিম জামাত, মনে হবে ওই তাবলিগ জামাতও যেমন একটা জামাত, জামাত ইসলামীও যেমন জামাত, নামাজের জামাতও যেমন জামাত, এইটাও মনে হয় এই টাইপের কোনো একটা জামাত। হঠাৎ দেখলে এমন লাগে না আহমদি মুসলিম জামাত, অথচ ওদেরকে কেউ মুসলমান মনে করলে ঈমান থাকবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো বাইরে একরূপ ভেতরে একরূপ, এটাকে কি বলে? এটাকে কি বলে? বাংলাদেশে মনে হয় সবচাইতে বেশি মুনাফিক চোখে পড়ে নির্বাচন আসলে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এক একজনের মুখ থেকে এই হারে মধু ঝরে, এই সব মধু একত্রিত করে বাজারে বেচতে পারলেও দেশের অর্থনীতি অনেক এগিয়ে যেত, বাংলাদেশের জিডিপিও বেড়ে যেত। কিন্তু দেখা যায় কয়েকদিন পরেই আসল চরিত্রটা যখন সামনে আসে, মানুষ বলে কিরে সব দেখি একই হালত, এই মুদ্রার এপিটার ওপিট ছাড়া তো আর কোনো পরিবর্তনই দেখতে পাই না। কেমন হয় নাকি হয় না? নির্বাচনের আগে যে ওয়াদাগুলো জাতিকে দেওয়া হয় সবগুলো যদি রক্ষা হতো, বাংলাদেশ এতদিনে সোনার বাংলাদেশ না হীরার বাংলাদেশ হয়ে যেত। সোনার চাইতো হীরার দাম বেশি না মার্কেটে, হীরার বাংলাদেশ হয়ে যেত। কিন্তু ওয়াদা দিতে, এমনকি আল্লাহ মাফ করুক, আমি অবাক হয়ে যাই, মক্কার মুশরিকরা পর্যন্ত মিথ্যা বলতো না। কেন জানেন? আপনি বুখারী খুললে দেখবেন, বুখারীর প্রথম অধ্যায়ে হাদিস আছে, সম্রাট হিরাক্লিয়াস, রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ান গিয়েছিল। সে মূলত গিয়েছিল ব্যবসায়ী কাজে। হঠাৎ করে বাদশার আগ্রহ হলো যে শেষ জামানার নবী নাকি এসেছে, তাহলে ওই নবী আসলেই নবী কিনা একটা যাচাই বাছাই করি। কিভাবে করব? খোঁজ নিল মক্কার কোনো লোক আছে কিনা। খোঁজ খবর নিয়ে দেখা গেল হ্যাঁ মক্কার একটা ব্যবসায়ী কাফেলা আছে, এনে হাজির করলো। এখন ব্যবসায়ী কাফেলার নেতৃত্বে কে? ওই আবু সুফিয়ান, যে আবু সুফিয়ানের সঙ্গে 2 দিন আগেও নবীর যুদ্ধ হয়েছে। এটা হলো উহুদ যুদ্ধের পরের কথা। বদর যুদ্ধে আবু জাহল আল্লাহ ওইখানে ধ্বংস করে দিয়েছেন। এরপর নেতৃত্ব আসলো যার কাছে, তার নাম আবু সুফিয়ান। আমার নবী হক এটা যাচাই করার জন্য হিরাক্লিয়াস ডাকলো কারে? নবীর সবচাইতে বড় দুশমনটাকে, যে কিনা নবীর বিরুদ্ধে 2 দিন আগে যুদ্ধ করে এসেছে। এইরকম লোকেরা যদি জিজ্ঞেস করে তথ্য কি ভালো দেয় না খারাপ দেয়? আমার সম্পর্কে যদি এমন কাউকে জিজ্ঞেস করে 2 দিন আগে যে আমার হাতে হাত করা পড়িয়েছে, এবং যারা মনে করে হুজুরদের বেঁচে থাকারই অধিকার নাই, পারলে ব্রাশ ফায়ার দিয়ে দিতে পারলে ভালো হতো, তারা যদি জিজ্ঞেস করেন আলী হাসান উসামা কেমন, কি বলবে? কি বলবে? বলবে হয়তো টাটকা একটা জঙ্গি। কি সর্বনিম্ন এই কথাটা বলবে না? দেশ হিসাবে জাতি রাখেন, মুসলিম জাতি রাখেন, দেশ হিসাবে প্রস্তুত কি আপনি বলেন? আপনি বগুড়া থেকে শুরু করে একদম দেশের শেষ মাথায় যাবেন, বগুড়া ক্রস করার পরে দেখবেন বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা, অথবা সেখানে যদি অন্য দেশ হামলা চালায় আকাশ পথে ওদের সাথে মোকাবেলা করার ন্যূনতম প্রস্তুতিটা বাকি রাখা হয়নি।
বগুড়ায় গিয়ে শেষ, এরপর বাকি আর কিচ্ছু নাই। পুরো দেশের এই হালত। এমনি কত কিছুতে আমরা চ্যাম্পিয়ন হই, খালি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তো আছে, একবার না বহুবার। খালি সামরিক প্রস্তুতির ব্যাপারেই এই জাতি গাফেল রয়ে গেছে, অথচ আমাদের চারদিক থেকে নিয়মিত হুমকি আসে নাকি আসে না? দূরের ইসরায়েল নিয়ে মায়াকান্না দেখান, অথচ আপনিও যে আরেক খন্ড গাজায় পরিণত হতে যাচ্ছেন ওই খবরও তো ভাই আপনার ভেতরে থাকে না। তাহলে প্রস্তুতির দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? এবার আমরা আসি যে প্রস্তুতিটা নেব কিভাবে, এটা বলি আমি আমার আলোচনা ইতি টানবো। প্রস্তুতির গুরুত্ব তো ক্লিয়ার হয়েছে। আমি যদি নামাজ পড়তে চাই প্রস্তুতি হিসেবে উযু লাগবে কিনা? আমি যদি রোজা রাখতে চাই প্রস্তুতি হিসাবে নিয়াত করা লাগবে কিনা? সাহারি খাইবা না খাই নিয়াত কিন্তু আমার লাগবে, নিয়াত ছাড়া রোজা রাখবো আমি কিভাবে? এরকম যে কোনো কাজের মধ্যে প্রস্তুতি লাগে। ওই যে ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাস আগ থেকে সেটআপ দিয়ে রাখেন, তাহলে আমাদেরকেও ইসলামের দুশমনদের বিরুদ্ধে প্রস্তুতি লাগবে নাকি লাগবে না? প্রস্তুতির আলোচনা অনেক দীর্ঘ, একদিনে করা সম্ভব না। আমি জাস্ট কয়েকটা ক্ষুদ্র পয়েন্টে আলোচনা করি, আলোচনার আজকের ইতি টানবো। এক নম্বর হলো, আমি মনে করি এই দেশের মুসলমানদের জন্য এখন সবচাইতে বড় প্রস্তুতি যেটা দরকার সেটা হলো আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়া। যেই দেশে মুসলমান থেকে 90%, ওই দেশে ইসলাম কায়েমে বাধা কোথায়? আমাকে বোঝান, কোথায় বাধা? আপনি বলবেন হুজুর ইসলাম কায়েম করলে ওরা হামলা চালাতে পারে, ইসলাম কায়েম করলে ওরা ঝামেলা করতে পারে। আরে কে কি করতে পারে আর না পারে এটা তো পরের আলোচনা রে ভাই। ইসলাম কায়েম হচ্ছে না কেন? ইসলাম কায়েম হওয়ার পরে যদি কেউ আমারে মারতে আসে তবে বদরের মতো নিজেকে প্রস্তুত রাখবো তার জন্য, এটা তো সমস্যা নাই। মুসলমানের মৃত্যুতে কোনো ভয় আছে? মুসলমান জানে হায়াত নির্ধারিত, মৌত নির্ধারিত, কপালে যখন মরণ লেখা আছে তখনই মরণ হবে। এর আগে গোটা দুনিয়ার সব কাফের মিলেও যদি চায় আমাকে মারতে, কেউ পারবে না আমার জান নিতে। কোন বুলেটের গায়ে আমার নাম লেখা না থাকলে পৃথিবীর লক্ষ বুলেট আমার বুকে ছুড়লেও কোন বুলেট পারবে না আমার প্রাণ হরণ করতে। হায়াত কার হাতে? মৌত কার হাতে? এই দেশে ইসলামের পথে বাধা কোথায়? আমি মনে করি সবচেয়ে বড় বাধা হলো মুসলমানরাই মুসলমানদের দুশমনে পরিণত হয়ে গিয়েছে, দল হয়ে গিয়েছে সবার চাইতে বড়। আরে 90% মানুষ যদি ইসলামের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকে, ওই নির্বাচন রাখেন না যে হুজুর নির্বাচনে 2 নম্বরই হয়, পেশি শক্তি ব্যয় হয়, সেখানে কালো টাকা ব্যয় হয়, সেখানে ভোট কেন্দ্র দখল হয়। আরে রাখেন না। এই যে বিগত ফ্যাসিস্টদেরকে বিদায় করা হয়েছে, নির্বাচন করে বিদায় করা হয়েছে। এরশাদকে উৎখাত করা হয়েছিল, তা সামরিক শাসনের সেই পরবর্তী পর্যায়ে সেটাকে নির্বাচন করে উৎখাত করা হয়েছে। প্রতিটা ধাপে দেখবেন মানুষ যখন দেখে স্বাভাবিক সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে, রাস্তায় নেমে হলেও বুকের তাজা রক্ত ঢেলে হলেও অধিকার আদায় করে ছাড়ে। এই যে বিগত আন্দোলনটা হলো, এই রকম আন্দোলন ইসলামের পক্ষে কেন হয় না? এই দেশে ইসলাম কায়েম হোক, এটার জন্য সবাই কেন একযোগে রাস্তায় নেমে আসে না? ঝামেলাটা কোথায়? ওই ঝামেলাই হলো এখানে। বিগত আন্দোলন যেমন হয়েছে দলমতের ঊর্ধ্বে গিয়ে, কে কোন দলের কে কোন মতের এটা দেখেছে। বিগত আন্দোলনে সবাই নেমেছে নাকি নামে নাই? কেউ নেমেছে এই কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, কেউ নেমেছে এই কারণে তার উপর বিভিন্ন ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হয়েছে, কেউ নেমেছে এই কারণে তার বহুত কষ্ট দেখে দেখে দিলের মধ্যে কষ্ট জমেছে। এক একজন এক এক কারণে নেমেছে। এখন যে যে দলের হোক, যে যে মতের হোক, একটা বিষয় একমত হয়েছে, সেটা হলো আগে ফ্যাসিস্টকে বিদায় করতে হবে, এরপর কি হবে পরেরটা পরে দেখা যাবে। পরের কিন্তু কোনো রূপরেখা ছিল না বলেই বিপ্লবটা হাতছাড়া হয়ে গিয়েছে, বেহাত হয়ে গিয়েছে। এমনকি বিপ্লব থেকে এখন নামও চেঞ্জ হয়ে জুলাই আন্দোলন নাম হয়ে গিয়েছে। জুলাই বিপ্লব না, জুলাই আন্দোলন নাম হয়েছে। কেন? কারণ বিপ্লবের মধ্যে আগেরটা বাদ দিয়ে নতুনটা জিন্দা করা হয়, কিন্তু এখানে আগেরটা বাদ তো গিয়েছে, কিন্তু নতুন কিছু এখনো জিন্দা করা যায় নাই। সবকিছু আল্লাহ চালাচ্ছে বলে চলছে আর কি, না হলে এই দেশ যে কিভাবে চলছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো এখন দেশের জন্য জুলুমের বিরুদ্ধে যদি নামা যায়, ইসলামের জন্য রাজপথে নামা দরকার নাকি দরকার না? তাহলে কেন নামতে পারে না? ওই যে দলের ঊর্ধ্বে তো উঠতে পারে না। এখনো পর্যন্ত দেখেন না, সবাই বলবো ঐক্য 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 ঐক্য। 1 বছর ধরে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ঐক্যের কি রূপরেখা দেখলেন গত 1 বছরে? বুঝান আমারে, কষ্ট পায়েন না। 1 বছর ধরে খুব ঐক্য ঐক্য শুনছেন না সবাই? আরে ভাই শুনছেন না? কিন্তু 1 বছরে কত বেশি ঐক্য দেখতে পারলেন আমারে বলেন? যতদিন যাচ্ছে মানুষের আশাগুলো ধীরে ধীরে দুরাশায় পরিণত হয়ে যাচ্ছে। কার উপর ভরসা রাখবে? ভরসার জায়গাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।
তাহলে দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল কিনা? 90% মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, আমি মনে করি কোন বাপের বেটাই বাংলার জমিনে ইসলামকে ঠেকায় রাখতে পারতো না। বাংলাদেশে বাম কয়টা, নাস্তিক কয়টা, শাহবাগী কয়টা, উগ্র হিন্দুত্ববাদী কয়টা, ওরা দেখবেন গুটি কয়েক, কিন্তু ঐক্যবদ্ধ বলে ওই গুটি কয়েক মিলে সারা দেশটারে গরম করে রাখে। আর আমরা এত বেশি এত বেশি এত বেশি, কিন্তু আমরা কিছুই পারি না এই দেশে করতে। মনে হয় যেন আমরাই সংখ্যালঘু। বিশ্বাস হয় না? বাংলাদেশে সবচাইতে বড় সংখ্যালঘু মনে হয় কাদের? আমাদের, যাদের কথা বলার অধিকার নাই, যাদের কোরআনের তাফসীরটা স্বাধীনভাবে করার অধিকার নাই। গত এক বছরে কত ডজন ইমামের চাকরি গিয়েছে জানেন? চাকরি শব্দ বলা ঠিক না, খেদমত। মসজিদের ইমামদের, খতিবদের খেদমত ছুটে গিয়েছে। কেন? কারণ তার কোন কথা অমুক নেতার, তমুক নেতার, তমুক কমিটির সদস্যের কলিজার মধ্যে আঘাত করেছে। এই হলো আমাদের হালত। আল্লাহ হেফাজত করুক। তাহলে দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নাই? 2 নম্বর হলো শারীরিকভাবে ফিট থাকারও কিন্তু দরকার আছে। আমরা তো সবাই হয়ে গেছে রোগ ব্যাধির বাসা। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো আমাদের খাদ্যেই তো সমস্যা। কি করবে? এমন এক দেশে থাকি, মানুষ মানুষকে বিষ খাওয়াতেও তার বিবেকে বাধে না। কে কারে বিষ খাওয়াচ্ছে? আপনি একটা বাচ্চার খাবার কিনবেন, বাচ্চার খাবার, ও যেগুলো ছোট দুধের বাচ্চারা খাওয়ান, এগুলোর মধ্যে কি পরিমাণ বিষাক্ত উপাদান আছে, ক্ষতিকর উপাদান আছে, একটাবার যাচাই করে দেখেন না? আরে মেডিকেলে আপনি অসুস্থ হয়েছে কেউ, এখন অসুস্থ মানুষের জন্য তো অন্তত মানবিকতা দেখানো দরকার। ওষুধগুলোর মধ্যে কি পরিমাণ ভেজাল, ফলগুলোর মধ্যে কি পরিমাণ ভেজাল, এগুলো দেখলেই তো মাথায় কাজ করতে চায় না। এই দেশে ওই যে আগে বললাম যে এই দেশ যে কিভাবে চলছে আর আমরা যে কিভাবে বেঁচে আছি, এটা এক আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। এই হলো আমাদের হালত। তো যেই জাতি নিজেরাই নিজেদের বিষ খাওয়ায়, ওই জাতির ব্যাপারে আপনি আর কি বলবেন? শারীরিকভাবে ফিট থাকা দরকার, অথচ অধিকাংশ মানুষ এখানে রোগী না। বাংলাদেশে তো মনে হয় সবচাইতে ভালো ব্যবসা মেডিকেল ব্যবসা। ফার্মেসি ব্যবসায় লস নাই। করোনা হোক আর যাই হোক, লকডাউন থাকুক আর যা থাকুক, লস বলতে কিছু নাই। পজিশন অনুসারে খালি যদি দিতে পারেন, ব্যাস সারা বছর সিরিয়াল আর সিরিয়াল। আপনি দেখেন প্রতিটা ফার্মেসি, কোন ফার্মেসি 24 ঘন্টা খোলা থাকে, ওরা 2টার সময় 3টার সময়ও দেখবেন ঠিকই কাস্টমার আছে, কেউ না কেউ সেখানে গিয়ে হাজির হয়েছে। তাহলে ফিট থাকবেন কিভাবে? কিন্তু শেষ জামানা, ফিতনার জামানা, শারীরিকভাবে ফিট না থাকলে তো ইবাদতও করতে পারবেন না ঠিকভাবে। ইবাদত পারি না তো। এই যে আপনি হজে যারা যায়, আপনি একটু কারগুজারে শুনেন তো, বড় সংখ্যক মানুষ এমন যাদের হজই হয় না। কেউ ফরজ বাদ দিয়ে দেয়, মৌলিক ফরজ বাদ দিয়ে দেয়। কেন? তার শরীরে কষ্ট হয়। কেউ ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দেয়। ওই যে শয়তানরে পাথর মারতে হয়, প্রথম দিন মারার পর যাই না আর যাই না। আরে এত কষ্ট করে যাওয়ার কি দরকার? মিনা আরাফায়, মিনায় অবস্থান করবে, ওই যতটুকু না করলেই না অতটুকু করে ভাগে, এরপরে সে হোটেলে থাকতে থাকে, শরীরে তার কুলায় না। এই রকম শরীর নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে মোকাবেলা করবে কিভাবে? সুতরাং যত ভেজাল থাক, যত কিছু থাক, তো শারীরিকভাবে সবাইকে সচেতন হতে হবে। নবীর হাদিসটা মনে রাখবেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি শ্রেষ্ঠ। এখানে শক্তি বলতে খালি শারীরিক শক্তি না, ইমানের শক্তি প্লাস শারীরিক শক্তি দুইটাই আছে। শারীরিক শক্তি না থাকলে তাহাজ্জুদ পড়বেন কিভাবে? ঘুমই তো ভাঙতে চাইবে না। শারীরিক শক্তি না থাকলে অনেক ইবাদত বন্দেগীর নামও তো মাথায় আসবে না। এই যারা দুর্বল, জিহাদের কথা শুনলে অনেকে ভয় পায় না, আমার তো ভাই শরীরই চলে না, জিহাদ কি আমার দ্বারা সম্ভব? সুতরাং শারীরিকভাবে সবাইকে ফিট থাকতে হবে। এর জন্য খাবারের ব্যাপারেও সচেতন হন। কি খাবেন, কতটুকু খাবেন, নবী শেখান নাই? আল্লাহ নবী বলেছেন পেট ভরে খেতে, তাই না? একদম গলা পর্যন্ত খেয়ে ঢেকুর তুলতে, নবীর এটা শিক্ষা, তাই না? নাউজুবিল্লাহ। নবীর শিক্ষা হলো সর্বোচ্চ খেলে পেটটারে 3 ভাগ করে খেতে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি। বাকি আমাদের যেহেতু বেশিরভাগ খাবারই হলো ভিজা খাবার, আরবের অনেক খাবারই হলো শুকনা খাবার। নবীর জামানায় শুকনা খাবার খেত, এজন্য খাবারেরটা আলাদা বলেছে, পানিরটা আলাদা বলেছে। কিন্তু আমরা যে ডাইল খাই, আমরা যে ঝোল খাই, এটারে কোন ক্যাটাগরিতে ফেলবেন, খাবারে না পানিতে? এজন্য খাবার পানি দুইটা মিলে পেটের 3 ভাগের 2 ভাগ ভরবেন, এটা হলো সর্বোচ্চ, সর্বনিম্ন না। আর সর্বনিম্ন কতটুকু? নবী বলেছেন আদম সন্তানের জন্য যথেষ্ট জাস্ট কয়েক লুকমা খাবার, যেটা তার মেরুদণ্ডকে সোজা রাখবে। আল্লাহ নবী 63 বছরের জীবন কাটিয়েছেন, কোন একটা দিনও পুরো পেট ভরে খান নাই। সারাটা জীবন একবারের জন্য চাপাতি রুটি, মানে নরম মোলায়েম কোমল রুটি একটা বারের জন্য খান নাই।
আল্লাহ নবীর ভুঁড়ি হবে কোত্থেকে রে ভাই? টানা 2 মাসও কখনো এমন গিয়েছে শুধু খেজুর আর পানি খেয়ে কাটিয়েছেন, আর 2-1 দিন প্রতিবেশীর ঘর থেকে দুধ দিয়ে এসেছে। আপনি 2 মাস লাগবে না, 2 দিন দেখেন পারেন কিনা, খালি খেজুর আর পানি, খেজুর আর পানি 2 দিন দেখেন পারেন কিনা। একদিন পরেই দেখবেন কেমন কেমন লাগছে। আর আমাদের তো হালত মাশাআল্লাহ, দুনিয়া সবও যদি খায়, খালি ভাত না পায়, বলবে কিছুই হয় নাই, আমার তো আসল জিনিসে বাকি রয়ে গেছে। অথচ নবীর সুন্নাহ অনুসরণের জন্য সাময়িক হলেও অন্তত ফিলিংসটা নেওয়ার জন্য তেমন করা দরকার ছিল যে দেখি না একটা সপ্তাহ, দেখি না একটা সপ্তাহ এভাবে খেয়ে। নবীর আদর্শ ছিল মুসলমান রোজা রাখবে, সাপ্তাহিক রোজা 2টা, মাসিক রোজা 3টা। আর যুবকদের জন্য বিয়ের বিকল্প হিসাবেও নবী বলেছেন রোজার কথা। কয়দিন নফল রোজা রাখে, ফরজ রোজাই তো রাখে না ঠিকভাবে। সুতরাং প্রত্যেকে নিয়াত করেন শারীরিকভাবে ফিট হতে হবে। আমি মনে করি কি জানেন, যদিও যুগ এখন অনেক উন্নত, এখন তো পারমাণবিকের যুগ, কিন্তু মিনিমাম শারীরিক সক্ষমতা না থাকলে যুগ যাই হোক না কেন আপনি তো ভাই ধরা খেয়ে যাবেন। এজন্য আমি মনে করি প্রতিটা যুবকের, এখানে যারা আছেন বিশেষ করে প্রতিটা যুবকের শারীরিক প্রশিক্ষণ থাকা দরকার।